এখন বলে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলার মানুষের ইমানের যা পাওয়ার সব একখানে করলে পাবনার মানুষের ইমানের পাওয়ার তার চাইতে বেশি হবে। যদি বলেন ঠিক কি না? আপনারা যদি এরকম সালামের জবাব দেন, মনে হচ্ছে যে ব্রয়লার মুরগি কেবলই বের হয়ে আসলো। এবার দেখি কেমন ইমানি পাওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেশ কমায় দেন, বেজ একদম কমান, জিরো করে দেন, রিভার্ব বাড়ায় দেন, টোন বাড়ায় দেন। ভালো আছেন সবাই? দাঁড়ানো ভাইরা কি ভালো আছেন? দাঁড়ানো ভাইরা মনে মনে চিন্তা করতেছে ইব্রাহিম খলিলুল্লাহ ভাই যে কুপানের কোপায় কথা কয় দেখেন, উনি ওই রকমই ভাই। ইব্রাহিম খলিলুল্লাহ ভাই যেখানে যাবে সেখানে উনি একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত, বুঝেছেন তো? এইরকমই উনি এরকম গরমই আলোচনা করেন। তো ভাই যেহেতু গরম পড়ে গেছে, আমি একটু নরম আলোচনা করব। কষ্ট হবে আপনাদের? হ্যাঁ, খেলা হবে নাকি? হ্যাঁ ইনশাল্লাহ খেলা আজকে হবে। মনে অনেক কষ্ট জমে আছে। পাবনার সবচাইতে বড় মাহফিল ট্রাস্টের মাহফিল, ঠিক না ভাই? যে বা যারা ফার্স্টের দিকে পারমিশন দেয়, পারমিশন দেওয়ার পরে সমস্ত কিছু ওকে করার পরে একবারে দিনের দিন সন্ধ্যাবেলায় বলে যে মাহফিল হবে না, ঠিক না? ওই মানুষগুলো কারা? ওদেরকে খুঁজে বের করতে হবে। রাজি আছেন আপনারা? যারা আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে ওদেরকে খুঁজে বের করে পাবনার জমিনে বিচার করতে হবে। কে কে পারবেন? তাকবীর দিয়ে আল্লাহকে দেখায় দাও। হাত নামা। তাকবীর 10 সময় দাঁড়ায় তাকবীর দিবেন, বাপের বেটার মতো তাকবীর দিবেন। দাঁড়ায় তাকবীর দেখে একদম সর্বশক্তিতে তাকবীর দিবেন। হ্যাঁ দাঁড়ান দেখে কে পারবেন? হ্যাঁ লাগাও বাড়ি। মাশাআল্লাহ, ধন্যবাদ, অনেক ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি গতকালকে মাহফিল করছি নওগাঁ জেলা। নওগাঁ জেলার থেকে কুষ্টিয়া গেছি, কুষ্টিয়ার থেকে আবার পাবনা আসলাম। তো মোটামুটি তা 50 কিলো হবে, তাই না ভাই? হ্যাঁ বলছো হবে, 50 কিলো হবে। কয় কিলো হবে? কত বেশি? আমি যদি এত পথ পাড়ি দিয়ে এখানে এসে বসতে পারি, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোমরা একটু আমার জন্য কি আধা ঘন্টা বসতে পারবা না ভাই? আমার কলিজার ভাই সবগুলো আসবে ইনশাল্লাহ। ওদের রক্তের কি পাওয়ার কেউ জানুক আর না জানুক, যে হেলিকপ্টারে পালিয়ে গেছে খুব ভালো করে জানে। যদি বলেন ঠিক কিনা? ওরে বাপরে বাপ, ওখানে গিয়ে বলতে টুস করে ঢুকে পড়বো, আসিস এবার খেলা হবে। পিঠের চামড়া তুলে দেওয়া হবে, একটা কেউ ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা? আহ কত মনে সুখ গো। ও আশা, ও স্বপ্ন আর দেখে না পা, কথা কর না কেন? ও স্বপ্ন আর দেখার দরকার নেই, স্বপ্ন তুমি ওই পারেই দেখো। ওখানে বসে বসে গান গাচ্ছে, ও পোলা পান রে পালাই গেলাম তোদের কারণে, রিজার্ভ পান বস্তায় বড়ি, দিনের ভোট রাত্রি করি। বলেন মারহাবা। উন্নয়নের গান ধরি তবু তোদের মন পাইলাম না রে, ও পোলা পান রে পালে গেলাম তোদের কারণে। আমি এখন বাংলা শাড়ি ওরে পরে আসি তোদের মামুর বাড়ি। কষ্ট হচ্ছে খুব, হ্যাঁ? নিয়ে যায় তাড়াতাড়ি, আবার কিছু মানুষ মারি। যতই বুদ্ধি খাটাও আর কাজ হবে না, দেখেন ঠিক কিনা? লাশের উপর নৃত্য করার সুযোগ দিলি না রে, ও পোলা পান রে পালাই গেলাম তোদের কারণে। আমার কলিজার টুকরার যুবকদের দাবি ছিল, আপা কোটা এরকম বেকাকে কোটা সোজা করিয়ে দেন। কথা কন না ভাই? ই কেমন জেদি মহিলা, কই কোটা সোজা করতে পারবো না। আমাদের পোলাপান কয় যতক্ষণ পর্যন্ত শরীরে রক্তের তেজ আছে, ও কোটা সোজা না করা পর্যন্ত বাড়ি ফিরে যাবো না। কথা কন না ভাই? কি আমরা সাকসেস হই নাই?
ওই যে আমার ভাই কয়েছে একদল খাইছে আর একদল খাবে, ওদের মাথা গরম হয়ে গেছে। আরে ঠাকুর ঘরে কি আচ্ছা কলা খাইনি আমি, তোর মাথা গরম হইলো কিছু নেই। আল্লাহ আমাদের রহম করুন, জোরে বলে না আমি। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে মিলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির رحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود صدق الله العظيم عن سهل بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم النجاة في ثلاثة أشياء: في أكل الحلال وفي أداء الفرائض والاقتداء بالنبي صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا সাইদ ভাইয়ের মা ও মুগ্ধ ভাইয়ের মা, সন্ত ভাইয়ের মা, মাহবুব ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আল্লে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথে নিশ্চয় ধরায়। তাদের স্মৃতি এই অন্তরে কেঁদে কেঁদে গুমরে মরে, তাদের স্মৃতি এই অন্তরে কেঁদে কেঁদে গুমরে মরে। বুক ভেঙে যাই কান্না ফোরাই না মা, বুক ভেঙে যাই কান্না ফোরাই না। আবরার ফাহাদ ভাইয়ের মা, ও সাইদ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, রায়গান ভাইয়ের মা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা। সারা বাংলাদেশে যত মাহফিল হয় সবচাইতে বেশি মাহফিল হয় পাবনা জেলায়। আস্তে কোন আলহামদুলিল্লাহ। আমার মাহফিল জীবনের উত্থান শুরু হয়েছে এই পাবনা থেকে। আপনাদের কইরে পাবনার মফিজ কয়, পাবনার মফিজ বলে। অনেকেই মজা করে বলে যে পাবনার সব পাগল। আমি বলি না, পাবনার মানুষ পাগল ভালো করে।
যেরকম ঠিক কিনা? পাবনা যদি না থাকতো সবগুলো পাগল পাগলই থাকতো। কিছু পাগল বাইরে আছে, অতি দ্রুত ধরে মেন্টালি ঢোকাতে হবে। বলে ঠিক কিনা? শিবপুর আবু তোহা ফাজিল মাদ্রাসায় তাফসিরুল কোরআন মাহফিল। সেদিন আমি তাফসির করতেছিলাম। এর ৩-৪ দিন আগে নিজামী সাহেবের ফাঁসি হয়েছে। ৩ থেকে ৪ দিন আগে শুধু একটা কথা বলেছিলাম, পাবনার মাটি কোরআনের ঘাঁটি, পাবনার মাটি ইসলামের ঘাঁটি। পাবনার মানুষদেরকে জালিম সরকার জুলুম যারা করে, এরা আলেমদেরকে বলে, এরা দায়িত্বশীলদেরকে বলে তোমরা জীবনের ভিক্ষা চাও। পাবনার মানুষ জালিমের কাছে জীবন ভিক্ষা চাই না, যদি বলেন ঠিক কিনা? এতটুকু কথা বলার কারণে ওখানকার ইসমাইল সর্দার ওরফে পাক্কা শয়তান, ঠিকটা জোরে বললে অসুবিধা হইতে খুব, আমার গায়ে এখানে খুব জোরে করে ধাক্কা দিয়েছিল, দিয়ে বলছে উঠে চলে যান, না এই ওয়াজ বাদ দেন। কোন চোখে কেমন লাগে। 3 দিন পরে অ্যাক্সিডেন্ট করে তার হাত ভেঙে চুরমার হয়ে গেল। পোলাপান আমারে ফোন দিয়েছে, হুজুর আল্লাহ বিচার করছে। আমি বলছি যে না, তার জন্য দোয়া করি। কত ওই শালার জন্য দোয়া করবো? পোলাপান বলছে নাউজুবিল্লাহ, আল্লাহ আমরা তার বদ্ধ করতে পারি না, ঠিক কিনা? আমরা সবসময় দোয়াই করি। এরপরে 6 মাস পঙ্গুত্ব বরণ করে আবার আসার পরে চাউল চুরি করে 2 বছরের জেল। মারহাবা জোরে কর। আগে যারা চুরি করে খেত এখন সুযোগ নাই, বলছে আগেই ভালো ছিল। মামুর বেটা দোয়া ইনুস পর, কথা কন না ভাই, ইনুস সারা গতি আছে কোন? বলছে আগেই ভালো ছিল, কারণ আগে অটো ইনকাম ছিল, এখন কি অটো ইনকাম আছে? হ্যাঁ, আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর টাকা কামাইতাম। কথা কন? টেন্ডার যখন হইতো নেতাম গো ডাকতো, উন্নয়নের নামে সবই লুটটা খাইতাম, ঠিক কিনা? পাইপ গান মেশিন গান গানেরই তোফান লইয়া আপার পক্ষে মিছিল করিতাম আমরা, লইয়া আপার পক্ষে মিছিল করিতাম। আগে কি সুন্দর, সবাই খান, আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর টাকা কামাইতাম। খুব কষ্ট হচ্ছে নাকি? হিন্দু বাড়িতে পূজা যখন হইত আমরা সবাই মিলে মূর্তি ভাঙিতাম। কথা কয় না কে? তদন্তের কি দরকার? আমরাই সরকার, হুজুরদের কায়দা মতো ফাঁসিয়ে দিতাম আমরা। কথা কন জোরে, ঠিক না বেঠি? যেই জানোয়ার গুলো কুলাঙ্গার গুলো অন্যায় অপরাধ করে হুজুরদের কাদের উপরে, জামাত বিএনপির কাদের উপরে চাপিয়ে দিয়েছে, আজও কালও বাংলার জমিনে বিচার করতে হবে। এই বিচারের জন্য যদি জীবন দেওয়া লাগে, কে কারা দিয়েছ? তোমার আল্লাহকে দেখা দাও, তাকবীর হবে। বসো বসো। বলছি যে এই ব্যাটারি ছাড়া আর কি ব্যাটারি নেই? কে রে, সবই যুবক মনে হচ্ছে, তোদের ব্যাটারি কি সব পাবনার জমা হয়ে গেছে? সেটা কি আর একটা যুবক খারাপ হতো দেখি নাকি? মোবাইল চুপচাপ থাকেন তো, কোনো সাউন্ড করবেন না, একদম স্টপ। ওরা মন চালিয়ে আসবে, না হলে বাড়িতে বিড়ি খাবে। মাহফিলের ভিতরে ও কথা একবারও বলা যাবে না। আগা আসেন তো, হয় আসুক, না হয় না আসুক, আমাকে ঠেলা পড়েছে নাকি? এই যতবার বলেছি আগান, তখন কিছু লোক ফাঁকে যায়, পাশে যায় বিড়ি খায়। সুবহানাল্লাহ, 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 বলেন নাউজুবিল্লাহ, আরো বলেন নাউজুবিল্লাহ। ভাই মন খারাপ করেন না, এমনি এসে বসে যাবেন, কোন জায়গা বসা লাগবে ও ভালো মতো জানে। কথা কন ঠিক কিনা? আর একটা যুবক দাঁড়ান তো, ও বাদে দেখি ইমানের। হ্যাঁ, খেলা হবে এবার, কঠিন তাকবীর হবে। দেন তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদন, কইরে সেই দিগ্বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানোর গীত তোমার, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানোর গীত। মসজিদের ওই কোনায় বসে তসবিহ নাই রে আর,
কথা কন। মসজিদের ওই কোনায় বসে তসবিহ নাই রে यार, তোর হাতে মানাই শুধু ঝকঝকে তলোয়ার, ঠিক কি না? গর্দান নিতে ওই জালিমের আইরে মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানোর গীত তোমার, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানোর গীত। যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করলেন এই মাহফিলে, একদম মন প্রাণ উজাড় করে বলেন তো আলহামদুলিল্লাহ। আর একটা বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, চোখের সামনে যা হয়েছে, আপনারা ছিলেন পাবনায়, আমি ছিলাম ঢাকায়। ঢাকাতে কি হয়েছে আপনারা কম বেশি সবাই জানেন, অনেকেই জানেন না। একটা মানুষকে গুলি করে মারার পরে তার উপর কি আর কোনো প্রতিশোধ থাকে বলেন চাচা? আপনি আমাকে গুলি করে মেরে ফেললেন, একটা গুলি করলে একটা মানুষ মারা যায়, এরপরে কি আর 10টা গুলি করার দরকার আছে? একজন মা আফসোস করে বলেছিল, আমার ছেলেকে তো একটা গুলি করলে আমার ছেলে মারা যেত, এরপরে বাকি 9টা গুলি কেন মারা হলো? কি সিস্টেম তারা করেছিল! চতুর্দিক থেকে দরজা বন্ধ। মনে রাখবেন জালিমরা চতুর্দিক থেকে দরজা বন্ধ করলেও উপরের দরজা কখনো বন্ধ হয় না। যদি বলেন ঠিক কিনা? নবীজি বলছে, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। যদি কারোর মনে কষ্ট দাও, আর যদি ওর চোখের এক ফোঁটা পানি পড়ে, ও পানি জমিনে পড়ে না, ও পানি আরশে আজিমে চলে যায়, ঠিক না? অতএব কষ্ট দেওয়ার চিন্তা ভাবনা করবা না। যারা চেয়েছিল আমাদেরকে বের করে দিতে, এরকম জালিম বাংলার জমিনে ছিল কি ছিল না? কোরআন বলছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্না আয-যালিমিন। একসাথে বলেন আল্লাহু আকবার। সূরা ইব্রাহিম আয়াতে কারিমা 13, ওয়া মানে এবং, ক্বালা মানে বলেছিল, আল্লাযিনা মানে যারা, কাফারু মানে কাফেররা, লিরুসুলিহিম তাদের নবীদেরকে বলেছিল, বিশেষ করে আবু জেহেল আমার নবীকে বলেছিল, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, ও মুহাম্মদ এই জমিন আমার, এই মক্কা আমার। এটা আবু জেহেল বলেছিল। আর আবু জেহেলের নানি বলেছিল, এই বাংলা আমার, এই দেশ আমার। তা আপনার দেশটা আপনি চলে গেলেন কেন? হ্যাঁ, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি সব বাইরে লেখাপড়া করে। কথা কন ভাই। দেখেন তো কেউ দেশে আসেন নাকি? ছেলে কোথায়, মেয়ে কোথায়, ওরা কোথায়? তাই 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি তো বুঝতে পারলাম না তো। একটা ছেলে যদি এনে বিয়ে দিত, একটা মেয়ে যদি বিয়ে দিত, তাও তো বুঝতাম না। কষ্ট পাচ্ছেন নাকি? আজ কষ্ট পালে তার খবর আছে একদম। খালি ফাঁকা মাঠে গোল দেওয়ার বল খেলা হবে, এইবার ফাঁকা মাঠে গোল দিয়ে দেখি চাপার দাঁত সব খুলে ফেলা দেওয়া হবে। যদি বলেন ঠিক কিনা? আমার সমন্বয় ভাইরা, ভোট কেন্দ্রে একবারে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবা, কেউ যদি উল্টা পাল্টা করে জায়গায় সাত করে ফেলতে হবে। রাজিয়া সোকারা করা হাত আল্লাহ করে খাও, লিল্লাহি তাকবীর। আমি এই কথা বললি আবার নারিকেল পার্টির লোক যারা আসে, কোন পার্টি? নারিকেল পার্টি। আগে ছিল তরমুজ পার্টি, তরমুজ পার্টি শেষ, এখন একটু শক্ত আছে। কি পার্টি? জোরে কোন কি পার্টি? কি শব্দ, অত শখ দরকার নেই। এই নারিকেল পার্টির লোক অলরেডি আমার কয়েকটা মাহফিল বন্ধ করে দিয়েছে। কে রে, ক্ষমতাই পালিনি এখনো, তো পাইলে কি হবে? হ্যাঁ, কোরআন বলছে, আবু জেহেল আল্লাহর নবীর কাছে গিয়ে বলেছিল, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, এই জমিন আমার, এই জমিন থেকে মুহাম্মদ তোমাকে বের করে দেব, থাকতে দেওয়া হবে না। যদি থাকতে হয় একটা শর্ত মেনে থাকতে হবে, আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা, আমাদের দলে যোগ দাও। আমরা দেখেছিলাম বিগত দিনে কত হুজুর জালিমের পা চাটতো। যদি বলেন ঠিক কিনা? ওরে বাপ রে বাপ, বলছে আপনি জান্নাতি মানুষ। কে তোর বাপ? আল্লাহ কি তো ঠিকাদার দিয়েছে নাকি জান্নাতের টিকিট বেচার জন্য? কথা কন ভাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জান্নাতি মানুষ, উনিও মহা খুশি। হ্যাঁ বন্ধুরে আমার,
আমাদের দলে যোগ দাও। আল্লাহর নবীজি বলে না, আবু জেহেল কোন সময় তোমার দলে যোগ দিতে পারবো না। এর কিছুক্ষণ পরে আল্লাহর নবীজির মুখের কাছে মৌমাছির মতো গুনগুন গুনগুন করে আওয়াজ শুরু হলো। তার মানে জিবরাইল আসলেন, এসে বলতেছে, ও নবী, মন খারাপ করার দরকার নাই, লানুহলিকান্না যালিমিন। যদি কান আল্লাহু আকবার। ও নবী, আপনার প্রতি জুলুম খাটাচ্ছে না? আপনি লিখে রাখেন, খুব অল্প সময়ের ভিতরে জালেমদেরকে আল্লাহ একবারে লালা ফান্টুস করে দেবে। বলছেন না মনে হয় সানডে মানডে ক্লোজ করে দিবে। আল্লাহর নবীজি মানলেন না। তার একজন যোগ্য উত্তরসূরি আবু জেহেলের, তার নাম ওলীদ ইবনে মুগীরা, পরের দিন রাতের বেলা আল্লাহর নবীর ঘরে পাঠাইছে, যাও মারামারি গান্জাম করে আসো। একদল আছে না জ্বালাও পোড়াও, কথা কন আছে না? আরে এত জ্বালাও পোড়াও কেন? একটু দিনের পথে চলা যায় না? পরের দিন রাতের বেলা আল্লাহর নবীজির ঘরে ঢুকলেন ওলীদ ইবনে মুগীরা, বাহিরে বড় বড় লিডার গুলো দাঁড়ানো। ওরা চিন্তা করতেছে আজকে মুহাম্মদকে কথার পেছে ফেলায়া তারে লাঞ্ছনা করবে, গঞ্জনা দিবে, অপমান করে আসবে। আগামীকাল থেকে মুহাম্মদ আর দিনের দাওয়াত দেবে না। ঢুকলেন রাতের বেলা, ঢুকার পরে দেখি আল্লাহর নবীজি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছে, নাসা রাব্বুকুম আইয়ারহামাকুম ওয়া ইন উদ্তুম উদনা ওয়া জাআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকাম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহু আকবার। ওলীদ ঢোকার পরে রাসূল চোখের দিকে তাকায়, দেখে ভাবসাব তো ভালো না, চোখ এত বড় কেন, লাল লাল দেখা যায়। আসেন এক পাটি, চোখ লাল দেখা যায়। তো বলছে, তুমি একটু থামো। ওরে বসায়া নবীজি কোরআন তেলাওয়াত করেছেন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আছে, সেই সময় ওই ওলীদ পাক্কা শয়তান, সেই হাতে গালের উপরে হাত দিয়ে নবীজির দিকে তাকিয়ে একদম তন্ময় হয়ে কোরআন শুনতেছে। সুবহানাল্লাহ। নবীজি কোরআন তেলাওয়াত 5 মিনিট পরে থামালেন। ওলীদ বলতেছে, মুহাম্মদ আর একটু পড়া যায় না? সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত এমন এক জিনিস, কাফেরদের অন্তরকেও নরম করে দেয়, দিল। বাইরে যারা আছে ওরা বলতে, শালা মাল গেলতে দেরি করছে, পাঠালাম যে জন্য ও তো যা শাক করে ফেলবে, করতেছে কি, ও মনে হয় কায় খেয়ে গেছে। আল্লাহু আকবার। অনেকক্ষণ পর ওলীদ ইবনে মুগীরা ঘর থেকে বের হয়ে মাথা নিচু, প্রতিদিন ঘর থেকে বের হয় মাথা উঁচু থাকে, বুক খোলা চলে, বোতাম খুলে থাকে। আমাদের সমাজে একদল আছে না ভাই, চোখ গরম করে, একবারে ছুরি ঢুকায় দেবো, আসে না? ছুরি এবার ঢুকায় দিস, ওই ছুরি কাটিয়ে নিয়ে তোর পেটে মারা হবে এবার, ঠিক না? বন্ধুরে আমার, বাইরে আসার পরে আবু জেহেল বলতেছে, হোয়াটসঅ্যাপ, হোয়াট ইজ নিউজ, হাউ ইজ এভরিথিং, সব ঠিকঠাক আছে তো? কয় বন্ধু ঠিকই তো আছে, তবে কয়েকটা কথা বলি, যদি তুমি মাইন্ড না করো। কয় কি কথা? বলে, বন্ধু শোনো, আল্লাহি, আল্লাহর কসম করে বলছে, ইন্না ফীহিল হালাওয়া ওয়া আলাইহিল তিলাওয়া, মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করলো আমি মনোযোগ সহকারে শুনলাম। বন্ধু শোনো, কিছু মনে করো না, হালুয়া বলো, মিষ্টি বলো, মধু বলো, যাই কিছু বলো না কেন, মুহাম্মাদের তেলাওয়াতের কাছে মধু হালুয়া এসব ফেল কিছুই না। আল্লাহু আকবার বলেন। আবু জেহেলের মাথায় হাত কেড়ে, পাঠালাম কি জন্য, আর কোষ কি? বলে, মামু কথা আরো আছে। কয় আরো কি বলেন? বলে, বন্ধু কিছু মনে করো না, ওয়া আসবাহুল আমরিক ওয়া আ'লাহুল মুসমি মুহাম্মদ, যে কোরআন তেলাওয়াত করলাম, যা বুঝতে পারলাম এটা একটা সুগন্ধি আছে, এই সুগন্ধি মক্কার অলিতে গলিতে পৌঁছায় যাবে, কোনো কায়দা করে ঠেকাতে পারবা না। জোরে কোন আল্লাহু আকবার। এবার আবু জেহেল কি করলো? নোটিশ জারি করলো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। মেয়ে ভাই, তোমাদের রক্তের পাওয়ারের আল্লাহু আকবার এত আস্তে হওয়ার কথা না। ইমান ভালো হবে, আল্লাহু আকবার জোরে হবে, ইমান দুর্বল হবে, আল্লাহু আকবার আসতে হবে। এবার তেলাওয়াত সাথে হাত ইশারা দেব, আল্লাহু আকবার জোরে হবে। রাজি আছেন কি আপনারা? জোরে হবে তো? হাত নামান। লিহাযাল কুরআন
মাশাআল্লাহ, এই তো মনে হচ্ছে 10,000 লোক। কথা কোন ঠিক কিনা? 5,000 লোকের আওয়াজ অনেক সময় ছোট হয়, আপনাদের আওয়াজ অনেক বড় হয়। তার মানে একটা সময় এরকম ছিল দেশে ইসলামী দল, বিশাল বড় বড় দল, মাঠে কত বড় মিছিল করে, ও জালিমের কোনো টেনশনই হয় না, কারণ ও জানে যে কয়টা টাকা মারলি পরে ও সব ধরে নিয়ে চলে যাবে। বড় বড় দল চিৎকার দেয়, কিচ্ছু হয় না। আর ছোট দল যদি 5 জন মাঠে নেমে বলে না হয় তাকবীর, ধর, এরা কারা? ঠিক না? এত ভয় কেন? তার মানে জঙ্গলে এক সিংহ থাকে, বাঘ থাকে, ইঁদুর থাকে, বিড়াল থাকে। সিংহ মাঝে মাঝে বিশাল হুঙ্কার দেয়, ইঁদুর বেচারা শুধু নেজ ধরে, আমার কসু। বাঘ হুঙ্কার দেয়, গর্জন দেয়, ইঁদুরের কিচ্ছু হয় না। বিড়াল হুঙ্কার দেয় না, তর্জন গর্জন করে না, আস্তে করে বলে ম্যাও। ইঁদুরের কাম সারা। এ সমাজে ইঁদুর ছিল কি ছিল না? ইঁদুর এখন কোনে? কথা কন না, কোথায়? ঠিক কিনা? আমাদের আস্তে আওয়াজেই তোমাদের বুকটা কেঁপে যায়। আমরা যখন সবাই একতাবদ্ধ হবে তাকবীর দেব, তোমাদের কাউরে একটার খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? বন্ধুরে আমার, তাকান আমার দিকে। সূরাত হামিম সাজদা, কোরআনুল কারীমের 24 নম্বর পারা 41 নম্বর সূরা 26 নম্বর আয়াতে কারিমা। ওয়া মানে এবং ক্বালা মানে বলেছিল, আল্লাযিনা মানে যারা, কাফারু মানে কাফের, কি বলেছিল? লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার ওলি, তুমি যে কথা বলতেছো কোরআন নাকি মধু হালুয়া তার চাইতেও মিষ্টি, অতএব এই কোরআন আর শুনতে দেওয়া যাবে না, কোরআন আর শোনা যাবে না। তখন কর্মীরা বলছে, তাইলে স্যার কি করব? কি করবি মানে? যেখানে মাহফিল সেখানে গেরা বাঁধাই দিবি। গেরা বোঝেন না তারা? সেখানে কাউটি বাঁধাই দিবি। কই কেন বুঝিস নে? জোর করে যে ক্ষমতার চেয়ারে বসে আছি, এ চেয়ার তো আমার বৈধ চেয়ার না, ফাঁকা মাঠে গোল দেয়া চেয়ার। কথা কন ভাই? ওরে বাপরে বাপ, ফাঁকা মাঠে গোল দিয়ে কুষ্টিয়া বড় বাজার থেকে মজমপুর পর্যন্ত মিছিল করতেছে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একক তো ধোকাবাজিতে পাকা ভক্ত। হ্যাঁ, অনেকের মনে মুখ কালো হচ্ছে। মামু আমি তো আপনাকে বলতেছি, আপনার লাগে কেন? বন্ধুরে, এবার সর্বশেষ আবু জেহেল তার বন্ধুকে ডাক দিয়ে বলছে, বন্ধু তোমাকে পাঠালাম মুহাম্মদকে সাইজ করার জন্য, তুমি এসে প্রশংসা করছো, এখন তোমার সিদ্ধান্ত কি বলো? তুমি কি কালেমা পড়বা? বলছে নো নেভার, কখনো আমি কালেমা পড়বা না। তাহলে তুমি কি করবা? আগামী কালকের থেকে মুহাম্মদ যেখানে কোরআনের তেলাওয়াত করবে, কোরআনের দাওয়াত দেবে, সেখানেই বাধা দেব। আল্লাহর নবীজি পরের দিন ঘর থেকে বের হয়েছেন, কোরআনুল কারীমের দাওয়াত দিচ্ছেন। ওয়া ক্বালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। বিয়ে করেন নাই কারা কারা হাত তুলে রাখে। মোটে এই কয়টা জামাই গো, 3 বছরের বয়সেও হাত তুলে বসে আছে। মানে ও এখন বোঝে হোয়াট ইজ বিয়ে, হোয়াট ইজ ম্যারেজ, ম্যারেজ কি বুঝবে না। ও পেটে থাকা অবস্থায় ওর বাপ মা কি করিয়েছে, কথা কর, ও তো বলবে ও পেটে থাকা অবস্থা আব্বা আম্মা যা করিয়েছে। হ্যাঁ, আসল লোক থাকতে সাইডে খালি মেসেজ করে, মানে মিটার একজন আর সেখানে বিল দেয় আর একজন। কথা বুঝতেছে তো? কষ্ট নিয়েন না মনে। সূরা হিজর 14 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর উপর 6 নম্বর আয়াতে কারিমা। নবীজি দাওয়াত দিচ্ছে, অনেক লোক দাঁড়ানো, লোকটা পিছনে এসে দাঁড়িয়ে বলতেছে ওয়া মানে এবং ক্বালু মানে তারা বলল, ইয়া আইয়ুহা মানে হে আল্লাহর নবী কি বলছে গে, ও মুহাম্মদ, আল্লাযী যিনি নুজ্জিলা নাজিল করেন, আলাইহি মানে তোমার উপরে, আয-যিকরা মানে কোরআন, জনগণ শোনো, এই মুহাম্মাদের প্রতি কোরআন নাজিল হয়। এই মুহাম্মদ হলো আস্ত একটা পাগল, জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ। আমার নবী কি পাগল ছিল ভাই? যদি বলেন পাগল ছিল। আল্লাহর নবীকে পাগল বলতো 4 কারণে। কয় কারণে শুনতে চান আপনারা? এবছর বলা হবে না, সামনে বছর আপনার মুখে আজ হবে। 4 কারণে পাগল বলা হতো। নাম্বার 1, কোনো কারণই নাই। যেমন আমি মোটর সাইকেলে যাচ্ছিলাম, তেল পাম্পে তেল নিয়ে আসতে, আমাকে বলছে ওই দেখ রাজাকার। তা আমি বললাম কাকে বললেন ভাই? আপনাকেই বলেছি। কেন? আমার ক্ষমতা আছে। ক্ষমতা যখন থাকবে না মামু,
খেলা হবে, কথা কথা রাখে। তাই এখন আগের 5 তারিখের আগের চেহারা তেল তেলা, ওরে বাপ রে বাপ, ও চেহারা আছে আর জোরে কন, ও তো নাই তোর কোনো কারণ নেই, এমনিই বলে জঙ্গি, এমনি বলে রাজাকার, ঠিক কিনা? 2 নম্বর কারণ, মক্কাতে সবাই যখন মুক্তির পক্ষে কি করে, দিনের বেলা পুরুষগুলো কাপড়, সমস্ত কাপড় খুলে একবারে খোলামেলা উলঙ্গ করে, উলঙ্গ করে তাওয়াফ করে, নাউজুবিল্লাহ বলে। ওদের দাবি যে আমাদের গায়ে যে কাপড়, এ কাপড় তো হালাল টাকার কাপড় না, হারাম টাকার কাপড়। তাওয়াফ করা তো সোয়াবের কাজ, সোয়াব আমাদের কাপড়ে লাগুক তা আমরা চাই না। ওরে বাটপার, কথা কন থেকে। দিনের বেলা পুরুষগুলো উলঙ্গ হয়ে তাওয়াফ করতো, রাতের বেলা মহিলাগুলো একদম গায়ে কোনো কাপড় নাই। সবাই যখন ওই রকম তাওয়াফের পক্ষে, আমার নবী তখন এর বিপক্ষে। লোকজন বলছে শালা সব এক পক্ষে, আর এই পাগল নাকি? হ্যাঁ, আচ্ছা এই বাজারে একটা পাবনা, এই এলাকার নাম কি ডিপসার, মনে করেন ডিপসারের সোনাপাড়ায় দোকানদাররা একটা আইন করেছে, 49 জন একদিকে আর একজন একদিকে। ওই একদিকে যে আছে ওই মূলত লিগাল, 49 জন কষ্ট, দেখ কত বড় পা।